আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ। অসাবধানতাবশত ভুল নাম্বারে বিকাশে টাকা চলে যাওয়া আমাদের অনেকেরই বাস্তব জীবনের একটি বড় সমস্যা। তাই আজকের ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ আইনি ধাপ মিস করবেন এবং কোনো কিছুই বুঝতে পারবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের অফিসিয়াল এবং আইনিভাবে সেই ভুল নাম্বারে যাওয়া টাকা ফেরত পাওয়ার সঠিক উপায়টি ধাপে ধাপে বুঝিয়ে বলবো। প্রথম ধাপ, আপনার ব্যাংক অ্যাপ্লিকেশন খুলুন। দ্বিতীয় ধাপ, ট্রানজ্যাকশন হিস্টোরি চেক করুন। তৃতীয় ধাপ, রিপোর্ট টু ব্যাংক অপশন নির্বাচন করুন। টাকা ভুল নাম্বারে যাওয়ার সাথে সাথে প্রথম কাজ হলো যেই নাম্বারে টাকা গেছে ভুলেও সেই নাম্বারে আগে কল বা যোগাযোগ করবেন না। কারণ অনেক সময় ওপাশের ব্যক্তি টাকা পাওয়ার পর ফোন বন্ধ করে দিতে পারে বা টাকা তুলে নিতে পারে, যা আপনার জন্য সমস্যা বাড়াবে। তাই সবার প্রথমে আপনার ট্রানজ্যাকশন আইডি এবং মেসেজের স্ক্রিনশটটি খুব ভালোভাবে নিজের কাছে সেভ করে রাখুন। এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনশট সেভ করার জন্য স্ক্রিনের নিচ থেকে উপরে সোয়াইপ করুন। এবার আপনার নিকটস্থ থানায় চলে যান এবং ডিরেকশন আইডি ও প্রমাণ সহ একটি সাধারণ ডায়েরি বা জিডি করুন। থানায় পৌঁছে আপনার ট্রানজ্যাকশন আইডি এবং প্রয়োজনীয় নথি জমা দিন। এরপর অফিসারের সাথে কথা বলে জিডি করুন। হ্যালো, আমি জিডিতে স্পষ্টভাবে উল্লেখ করছি যে আমি অসাবধানতাবশত একটি নাম্বারে ভুল করে টাকা সেন্ড মানি করে ফেলেছি। দেখুন, আমার ফোনে এই ভুল ট্রানজ্যাকশনটা দেখা যাচ্ছে। দয়া করে এটা রিভার্স করে দিন। জিডি করা সম্পন্ন হলে থানা থেকে আপনাকে একটি অফিসিয়াল জিডি কপি বা রিসিট সিল মেরে সাইন করে দেওয়া হবে। এই কপিটি গুরুত্বপূর্ণ, এটি সাবধানে রাখবেন। এখন আপনার জিডি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এর মাঝে একটি ছোট ঘোষণা, আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান, বিশেষ করে কলিং কার্ড, ভিপিএন কিংবা গ্যাস এন্ড ডিএনএস নিয়ে ব্যবসা করতে আগ্রহী, তারা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে বা ডেসক্রিপশনের লিঙ্কে যোগাযোগ করতে পারেন। তো জিডির কাজ শেষ হলে এই জিডির মূল কপিটি নিয়ে আপনাকে সরাসরি আপনার নিকটস্থ অফিসিয়াল বিকাশ কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। মনে রাখবেন, কাস্টমার কেয়ারে যাওয়ার সময় আপনার নিজের এনআইডি কার্ড এবং আপনার ব্যবহৃত সিমটি সাথে নিয়ে যাবেন। এগুলো গুরুত্বপূর্ণ, ভুলবেন না। ধন্যবাদ। বিকাশ কর্মকর্তারা আপনার জিডি কপি এবং সমস্ত প্রমাণ যাচাই করে ওপাশের ওই ভুল নাম্বারটির অ্যাকাউন্ট সাময়িকভাবে লক বা হোল্ড করে দেবে। হ্যালো, বিকাশ কাস্টমার কেয়ার। জি বলুন, আমার একটা ভুল নাম্বারে টাকা চলে গেছে। ঠিক আছে, আমরা ওই নাম্বারের গ্রাহকের সাথে অফিসিয়ালি যোগাযোগ করব এবং তাকে কাস্টমার কেয়ারে আসতে বলবো। আচ্ছা, ধন্যবাদ। যদি ওই ব্যক্তি কাস্টমার কেয়ারে এসে স্বীকার করেন যে টাকাটি ভুল করে এসেছে, তবে বিকাশ কর্তৃপক্ষ আপনার টাকা আপনাকে ব্যাক করে দেবে। হ্যাঁ, ঠিক বলেছেন। আমরা তাৎক্ষণিক রিফান্ড প্রক্রিয়া শুরু করব। আচ্ছা, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কিন্তু ওপাশের ব্যক্তি যদি 7 দিনের মধ্যে বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ না করে বা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে কি করবেন? সেক্ষেত্রে আপনি ওই জিডি কপির সূত্র ধরে আদালতের সাহায্য নিয়ে আইনি নোটিশ পাঠিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। আইন অনুযায়ী অন্য কারো ভুল করে আসা টাকা জোরপূর্বক নিজের কাছে রেখে দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ। তাই সঠিক নিয়মে এগোলে টাকা ফেরত পাবেনই। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক দিন এবং সচেতনতা বাড়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যারা কলিং কার্ড, ভিপিএন কিংবা ডিএনএস নিয়ে অনলাইন বিজনেস করতে চান, তারা স্ক্রিনে দেওয়া 01337837703 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ও ইমেল ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে।